নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দুপুরে একটি মিমির জন্য পাতলা ঝোল রান্না করব। তার জন্যই আমি প্রস্তুতি করছি। আমি টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে তরকারিটা রান্না করব, সেটাই আগে কেটে নিচ্ছি। এই শীতের সিজনে ধনেপাতার গুরুত্ব অনেক। সব তরকারিতেই ধনেপাতা না দিলে নয়, আর তরকারিতে ধনেপাতা দিলে তার একটা আলাদাই স্বাদ, গন্ধ সে এনে দেয়। আর আমার তো ধনেপাতাও খুব ভালো লাগে, আর মিমিকেও আমি ওর এখন ঠান্ডার সময় প্রত্যেকটা তরকারিতেই ধনেপাতা দিই, আর ও খুব পছন্দ করে। ওর জন্য আমি ধনেপাতা এখানে নিয়ে নিয়েছি আর ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নিব। ওর জন্য আমি শিলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। এবার এই সব কটা মশলাকে খুব ভালোভাবে মসৃণ করে বেটে নিচ্ছি। বাটা মশলার স্বাদের কথা আর কী বলবো, বাটা মশলা যে তরকারিতেই পড়ে ওর একটা স্বাদ আলাদাই করে দেয়। আর বাচ্চাদের তরকারি মানে সামান্য পরিমাণ মশলা দিয়েই হয়। ওর জন্য আমি কি করি, প্রত্যেকটা তরকারিতে এইভাবে মশলাগুলোকে বেটে নিই, যাতে গ্রেভিটাও একটু হয় আর খেতেও ভালো লাগে। এই যে আমার বাটা হয়ে গেছে, আর এদিকে আমি আনাজগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি আলু, পেঁপে আর গাজর, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, আর ফোড়নে দিলাম একটা তেজপাতা। এরপর বেটে রাখা মশলাটাও ঢেলে দিলাম। মশলা দিয়ে আমি এবার কষিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। আমার মশলার জলটা এখানে শুকিয়ে গেছে। এবার আমি কেটে রাখা আনাজগুলো দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা, আর আনাজগুলো যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব, যাতে নিচে না লেগে যায়। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। ঢাকনাটা তুলে আমি এবার ফুটে এসছে তরকারিটা, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা। যেহেতু আজকে একটু অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি এই সময় কী করি, মিমিকে একটা করে ফল দিয়ে থাকি, যেদিন যেরকম থাকে। আজকে দিব কমলা লেবু, তার জন্য আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর মিমি তো লেবু খেতে খুব ভালোই বাসে। অন্যান্য ফলমূল দিলে ওকে আমাকে জোর করে খাওয়াতে হয়, আর এটা দিয়ে দিলে ও নিজে হতে একাই হাতে খেয়ে নেয়। এটা কি বাবা? এটা কি লেবু? খেয়ে নাও, এ নাও। ভালো না?
আর খোসাগুলো আমি ফেলে না দিয়ে আমি আমার নিজের কাজে লাগিয়ে নিই। খোসাগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি এগুলোকে রোদে শুকিয়ে দিই। আর শুকিয়ে গেলে এগুলো পাউডার করে স্কিনের যত্নের জন্য কাজে লাগিয়ে দিই। আর এদিকে আমার তরকারিটাও হয়ে এসছে, আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারিটা একটা বাটিতে নামিয়ে নেব। ওদিকে আমার তরকারি হয়ে গেছে আর এদিকে আমি মিমিকেও স্নান করিয়ে নিয়েছি। আর স্নান করে একটু রোদে দাঁড় করিয়েছি কারণ ঠান্ডা লাগছে। আর ওকে ঠান্ডা শীত গরম যে কোনো টাইমে ওর স্নান করতে কোনো বাধা নেই। যাই হোক, ওর স্নান কমপ্লিট। এবার ওকে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। ওর হাত দিয়েছে বলেছে? কেন বলেছে? তাই বলেছে হাত দিতে না? তুমি দুষ্টু কেন করেছো মা? হাত দিতে নেই তো? না হাত দিতে নেই। ভাত খাবো বলো, ভাতি বলো, ভাতি খাবো। এই যে মিমির লাঞ্চের থালি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি ওকে খাইয়ে দেব। দিব না? ভালো। তো বন্ধুরা, এদিকে মিমি লাঞ্চ করতে থাকুক। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা।